অনেকেই হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি অবিবাহিত। তো ওই সময় যদি এভাবে রিপ্লাই দেওয়া হয় যে অবিবাহিত নাকি বিবাহিত, এতে আপনার কি, একটু রুড হয়ে যায়। অথবা মানে মোস্ট অফ দ্য টাইম রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি। আমি খুব অনেকদিন আগ থেকে একটা কথা বলে আসি, সেটা হলো যারা এই উদ্দেশ্যে জানাবে বিচারকে প্রেম বলতেছে যে বিয়ে করবে, তো ধর্ম বা দিনকে, কোরআন ও হাদিসকে বাদ দিয়ে যদি ওরা এই যুক্তিতে নিজেকে পবিত্র করার যদি মাধ্যম বের করে, নিজ যুক্তিতে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যে সে জেনা থেকে বাঁচার জন্য ছেলের সাথে সম্পর্ক করতেছে বা ছেলে মেয়ের সাথে সম্পর্ক করতেছে বিবাহ করার জন্য, তো ছেলে কিন্তু ইসলামে তার পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে, তার সামরিক অবস্থানের উপর ভিত্তি করে একের অধিক বিয়ে করা জায়েজ, মানে ধর্মীয়ভাবে জায়েজ, সে চাইলে পারে। তো যে মেয়েগুলো কোনো ছেলেকে জেনা থেকে বাঁচার জন্য জেনা করে বিবাহ করতে চায়, মানে প্রেমকে, তো ওই মেয়েগুলো তো ভাবা উচিত যে যেই ছেলে প্রথম বিয়ে করার জন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখাকে অন্যায় মনে করে না, বা বিয়ে করবে এই উদ্দেশ্যে সম্পর্ক রাখতেছে, এই জন্য যদি ছেলেটা খারাপ না হয়, তাহলে ওই মেয়েকে বিয়ে করার পরে যদি ছেলে অন্য মেয়েদের সাথে বিয়ে করার উদ্দেশ্যে যদি সম্পর্ক করে, তাহলে ওই মেয়েদের কাছে ওই ছেলে খারাপ হবে না, আর ওই ছেলে নিজের কাছেও নিজে খারাপ হবে না। আর বর্তমান যে যার সাথে সম্পর্ক করছে বিবাহের নামে, সেও কিন্তু খারাপ বলতে পারে না লজিক্যালি। সো আমি প্রত্যেকটা বোনকে অনুরোধ করব, যাদের বিবাহের বয়স হয়েছে, যদি বিবাহ করার ইচ্ছা থাকে নিজ পরিবারকে বলবে। পরিবার তার বিষয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে খোঁজ খবর নেবে, অ্যান্ড দেন যাবে। নিজেরা মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে এই যোগাযোগগুলো না করার জন্য আমি বিনীত অনুরোধ করব। এতে করে জীবন, মান, সম্মান, সময়, ইজ্জত, দিন সব কিছু নষ্ট হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেমন? তো আর বেশি কিছু বলবো না, আমি আবারও বলি, যদি কোনো ছেলে, যেমন রিসেন্টলি কিছু মেসেজ আসে যে কখনো কোনো ছেলের সাথে কথা বলতো না মেয়ে, কোনোদিন বলে নাই, মানে পর্দার বাহিরেও যায় নাই, কিন্তু এলাকার একটা ছেলে হাফেজ, মাদ্রাসায় পড়ে, মসজিদে ইমামতি করে, তো যেহেতু হাফেজ মসজিদে ইমামতি করে এলাকার ছেলে, তাই মনে মনে হয়তো ভালো লাগে, তো কোনোভাবে ওই ছেলে মেসেজ দিছে, তারপর রিপ্লাই দিছে, তারপর 2-3 মাস সম্পর্কে ছিল। আমার কথা হলো, সাধারণ একটা ছেলে যে ইসলাম জানে না, তার জানাবে বিচার, জানাবে বিচার। কিন্তু যে ছেলেটা হাফেজ, আলে, মসজিদের ইমামতি করে তারপরে জানাবে বিচারে লিপ্ত হয়, যেটাকে প্রেম ভালোবাসা বলে বিবাহের আগে, ওটা তো ডাবল শয়তান। একটা হলো এটা জানাকারী, আর একটা হলো এটা জালেম। নিজের ইলমের সাথে ধোকা, নিজের জ্ঞানের সাথে ধোকা, নিজের মানে নফসের সাথে এবং পুরো বিশ্বের সাথে, তার এপিরিয়েন্স এবং তার কর্মের সাথে ধোকা। সো কিছু মেয়ে প্রশ্ন করে স্পেসিফিকলি যে সে কোনোদিন জানাবে বিচারে লিপ্ত হয়নি, মানে প্রেম করেনি, যখন কোনো হাফেজ বা মাদ্রাসার ছাত্র বা কোনো ইমাম, কোনো মুফতি তাকে প্রস্তাবনা দিয়েছে বিয়ের প্রস্তাবনা থেকে কথা বলতে বলতে আজকে 2 বছর কথা বলে এখনো বিয়ে করে নেবে, বিয়ে করবে, ভালো হবে কিনা, তো ওরা, এটা হচ্ছে ডাবল শয়তান। মানে আর বুঝলাম না মেয়েগুলো এত বোকা কেন, এত বোকা কেন, আমি বুঝি না আসলে, বুঝার বাইরে। কত শত প্রশ্ন আমি পড়ি, যেগুলো প্রশ্ন পড়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, অ্যান্সার কি দিব আমার বুঝে আসে না, বড় বড় আলেমদেরকে রেফার করে দেই। বাট অধিকাংশ মেয়ে আজকে যে বিষণ্ণতায় আছে, আজকে যে কষ্টে আছে, বিবাহের পর অধিকাংশ মেয়ে যে সমস্যায় আছে, তার জন্য সে নিজে দায়ী, সে নিজে দায়ী। আর অধিকাংশ ছেলে যে উদাসীনতায় আছে এবং যে
অতৃপ্ত অবস্থায় একটা যন্ত্রণায় আছে, সে নিজেই তার জন্য দায়ী। আমি আবারও বলি ভাই এবং বোন, তোমরা যারা বিবাহের জন্য নিজেকে উপযোগী মনে করো, তোমরা তোমাদের পরিবারকে জানাও,